সরকারি আন্দোলন করাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার শেষ বর্ষের ছাত্রদের প্রতি আয়োজিত অনুষ্ঠানের বিভাগীয় প্রধান ডক্টর মাহবুবা ইসলাম স্যার, প্রাক্তন বিভাগীয় প্রধান এবং অত্যন্ত প্রিয় মানুষ একে শহীদুর রহমান স্যার সহ আমার প্রিয় সহকর্মী ও আমার প্রিয় ছাত্রছাত্রী। আসলে আজকে ওই যে 48 ঘন্টা হিট অ্যালার্টের ইয়ে দিয়েছে, আর আমাদের এখানে উপরে 3 সেকেন্ড, হ্যাঁ খুবই গরম লাগছে। অনেক করে থাকার ইচ্ছা ছিল, বেশিক্ষণ থাকা বা বক্তব্য কন্টিনিউ করা খুব কঠিন। এরপরে তোমরা সামনে যে সুন্দর সাজাইছ ওখানে আনন্দ উল্লাস যাত্রা করার করা যাবে। যদি এখানে আজকে থাকলো ভালো পরীক্ষা নেয়, সেন্টার পরীক্ষা নেয়, হ্যাঁ। তো সবসময় তোমাদের সঙ্গে ক্লাসে কথা বলতাম, যদিও আমি তোমাদের সাথে খুব একটা বেশি ছিলাম না, তোমাদের সাথে সত্যতা কিছুটা হলেও হয়েছিল সিলেট ভ্রমণের পর। এগুলো সময়টা খুব ভালো কেটেছিল। ওই 7 দিনে আমার কাছে মনে হয় তোমরা বেস্ট ব্যাচ ছিলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগের। ভবিষ্যতে এরকম ব্যাচ আসবে কিনা আমার জানা নেই। তো ইতিমধ্যে তোমাদের প্র্যাকটিক্যালের ডেটও ঘোষণা করা হয়ে গেছে। এমন একটা সময় জাতীয় বিশ্ববিদ্যালয় এবার খুবই কম টাইম দিয়েছে প্র্যাকটিক্যাল, আর তোমাদের 7 দিন ধরে প্র্যাকটিক্যাল হবে। এরকম টাইমে বিদায় আয়োজন করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো বিশেষ করে মিলন আয়োজিত খুবই ধরছিল আমাকে। তারপরে যে নামে হোক এবং আমাদের বিভাগীয় প্রধান স্যারও পড়ে আছে, এই মুহূর্ত ছাড়া তোমাদের আর সম্ভব। আর পরীক্ষা শেষ হওয়ার পরে বিদায় আসলে অনেকেই থাকে, এখন একটা বাইন্ডিংসের ভিতরে আছে, তা বলবো তাই করি। এরপরে যদি বলতাম যে 30 তারিখে দেখা যাচ্ছে 50% হঠাৎ করে 16 তারিখে একটা ডেট ছিল। আজকে আমাদের শিক্ষক পরিষদের একটা খুবই জরুরি সভা আছে, ওখানে আমাদের যেতে হবে। তো আমি আমার বিভিন্ন আমার একবারে প্রথম ধাপের থেকে প্রিন্সিপাল স্যার, সম্পাদক মহোদয়, ভাইস প্রিন্সিপাল স্যার সকলে ভালো ভালো কথা বলে গিয়েছে। তবে আমি একটা একটু ভিন্ন কথা বলবো। আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিন্সিপাল প্রফেসর শামসুল আলম জয় স্যার কালকে এখানে আসছিল, তাকে নিয়ে ঘুরে দেখাচ্ছিলাম, তিনি কিছু উপদেশ দিয়ে গেছে আমার। তারপরে আমি আর মতিউর প্রিন্সিপাল স্যার ঘুরে করেছিলাম, স্যার গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, সেটা তোমাদের মানবিক দিকের কথা, মানবিক হওয়ার জন্য। কারণ দেখো যে তোমরাই কিন্তু এক সময় সংসারে হাল ধরবে, তাই না? বিয়ে শাদী হবে, সংসার হবে, হওয়ার পরে অনেকের পিতা মাতা থাকবে, কাছে তা রাখতে হয়। তো দেখা যাচ্ছে যে বর্তমান জেনারেশনে বৃদ্ধাশ্রমের হার কিন্তু অনেক বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে অনেকে বিয়ে করার পরে মাকে বা বাবাকে রাখতে চান। স্যারের আহ্বান ছিল এরকম যে এরকম কে আছে আমাকে একটু আমি খুঁজতে দেখবো যে পিতা মাতাকে কাছে রাখে, যদি সম্ভব হয় রাখতেই হবে, কিছু ব্যতিক্রম তো থাকবেই। আমি আশা করি যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্ররা এই দিকটাকে নজর রাখবে। জীবনে অনেক ভালো রেজাল্ট করছো, সফলতা অর্জন করছো, কিন্তু তোমার যারা জন্মদাতা পিতা মাতা তাদের যদি অসম্মান হয়, সব অর্জন ধূলিসাৎ, কিছুই থাকবে না। তুমি যদি তোমার পিতা মাতাকে সম্মান করো, নিশ্চিত তোমার ভালো জায়গায় পেতে পারো, আমার কিচ্ছু লাগবে না। পিতা মাতার তোমার সবচেয়ে বড় দোয়া। আমি কিন্তু আমার মাকে আমার কাছেই রাখি, আমার বাবা নাই, উনি থাকলে একটা এক্সট্রা একটা পাওয়ার পাওয়া যায়। তোমরা এখন কিন্তু ম্যাচিওর ফেলে ফেলে, আর তোমরা কিছু না, পড়ালেখা করে পাস করার পরে কি করতে হবে তোমরা নিজেরা ডিসাইড করবে। অবশ্যই চাকরিতে যাবে তাদের চেষ্টা হবে, কিন্তু আমার উপদেশ থাকবে যে এই জিনিসটা কোনো মাথায়